মিমের সঙ্গে রাজের প্রথম বড় বিতর্ক। মিমের চোখে অশ্রু, কিন্তু মুখে কঠোরতা। রাজ, আমি তোমাকে আর কিছু বলতে চাই না। তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা এখন আমাকে শূন্য করে দিচ্ছে। তুমি যদি তানহাকে নিয়ে আরো ভেবে যাও, আমি কি কখনো তোমার জীবনে জায়গা পাবো না? তুমি কি কখনো আমাকে নিজের জন্য ভালোবাসবে? মিম, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি জানো আমি তাকে পুরোপুরি ভুলতে পারি না। আমার কাছে তার সঙ্গে যেসব মুহূর্ত আছে সেগুলো মুছে ফেলা খুবই কঠিন। তুমি কি আমাকে বুঝতে পারো? আমি জানি তুমি কষ্ট পাচ্ছ রাজ, কিন্তু এটা মনে রেখো, আমারও কষ্ট হচ্ছে। আমি চেয়েছিলাম তুমি আমার সঙ্গে থাকতে, কিন্তু তুমি যদি অন্য কাউকে নিজের হৃদয়ে জায়গা দাও, তাহলে এই সম্পর্ক কখনোই সম্ভব হবে না। তুমি আমাকে যেভাবে উপেক্ষা করছো সেটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। মিমের কণ্ঠে যে ক্ষোভ ছিল তা রাজের জন্য এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। তার প্রতিটি কথায় রাজের ভেতরে একটি অন্ধকার সৃষ্টি হচ্ছিল, আর সেই অন্ধকার থেকে বের হওয়ার পথ সে খুঁজে পাচ্ছিল না। মিমের অনুভূতি ছিল স্পষ্ট। সে চাইছিল রাজ তার জীবনে শুধুমাত্র মিম হিসেবে স্থান পাক। তানহা কুড়ানো ভেতরে ছা নয়, তানহা ফিরে আসার খারাপ প্রভাব। তানহা ঠান্ডা হাসি দিয়ে রাজের দিকে তাকিয়ে বলল, রাজ, তুমি জানো আমি তোমার অতীতের সঙ্গে একতরফা কিছু সিদ্ধান্ত নেব না। তুমি যে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো আমি সেটা জানি, কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে দেব না। তুমি যদি চাও আমি আবার আমাদের সম্পর্ককে নতুন করে শুরু করতে প্রস্তুত। তুমি কি প্রস্তুত? তানহা, তুমি ভুল বুঝছো। আমি চাই না পুরনো সম্পর্কগুলো আবার ফিরে আসো। আমি জানি তুমি এবং আমি কখনোই একে অপরের জন্য উপযুক্ত ছিলাম না, কিন্তু তোমার এই নতুন আগমন আমাদের জীবনকে আরো জটিল করে তুলছে। আমি জানি আমি তোমার দিকে আর ফিরতে পারবো না। তুমি যদি এখন আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমাকে ভুলে যেও না। আমি কিন্তু যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমি আর ফিরবো না। তুমি আর মিম এরা শুধু কিছু সময়ের জন্য একটি পর্যায় পাবে, কিন্তু আমি জানি তোমার কাছে আমি চাইলে সব সময় ফিরতে পারবো। একটু থেমে নিজের কণ্ঠকে শান্ত রেখে, তানহার কথাই যে ঠান্ডা হিসেব ছিল তা রাজের ভেতরে খুব অস্থির সৃষ্টি করছিল। মিমের সাথে তার সম্পর্ক আজ প্রশ্নের মুখে, আর তানহার প্রভাব তাকে প্রতিদিন এক ভিন্ন অবস্থানে নিয়ে যাচ্ছে। মিম, রাজ এবং তানহা এই তিনজনের জীবনে যেন একসঙ্গে বিপরীত গতির মেলবন্ধন ঘটছিল। মিমের শেষ চেষ্টা, একটি চূড়ান্ত প্রতিবাদী মিম, জোর দিয়ে শেষ চেষ্টা করার তাগিদে, রাজ, তুমি জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে আর প্রতিদিন এই যুদ্ধ করতে পারবো না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে এই সম্পর্ককে উপযুক্ত দিক দিয়ে এগিয়ে নাও। আমি চাই না তুমি এখনো তানহার ভাবনায় বিভ্রান্ত থাকো। আমার সঙ্গে থাকা রাজ, আমি তোমার ভবিষ্যৎ। মিম, আমি জানি, কিন্তু আমি নিজেও জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। আমার মধ্যে খুব বড় একটা দ্বন্দ্ব চলছে। আমি চাই তোমার কাছে থাকতে, কিন্তু আমার অতীত আমাকে জড়িয়ে রেখেছে। আমি কি তোমার সঙ্গে সত্যি সুখী হতে পারবো, নাকি আমি নিজের হৃদয়কে বিভ্রান্ত করে চলেছি? মিমের কথায় একটা গভীর তীব্রতা ছিল, আর রাজের অস্থিরতা সেই তীব্রতাকে আরও বাড়িয়ে দেয়। সম্পর্কের মধ্যে যে পরিবর্তন আসছিল তা তাদের কাছে এক নতুন বাধা তৈরি করেছিল। তারা যেন এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে তাদের সম্পর্কের ভাগ্য নির্ধারণ হবে। গম্ভীরভাবে জীবনের মধ্যে কিছু মুহূর্ত আসে যখন মানুষের আত্মদ্বন্দ্ব অজানা এক জায়গায় পৌঁছায়। রাজ, মিম এবং তানহা এই তিনজনের মধ্যে এমনই এক টানাপোড়েন চলছে, তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্তে নতুন নতুন বাধা তৈরি হচ্ছে। তবে কি তারা সেই বাধা পার করতে পারবে, নাকি তাদের মধ্যে তৈরি হওয়া অশান্তি অবশেষে তাদের আলাদা করে ফেলবে? মিমের নিজস্ব সংগ্রাম। মিম নিজেকে গুটিয়ে গভীর চিন্তা। রাজ, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কেন তুমি এইভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? কেন তুমি তানহার সম্পর্কে এত ভাবো? আমি তো তোমার পাশে আছি। আমি জানি তুমি যে কষ্টে আছো সেটা বোঝাতে চাচ্ছি, কিন্তু তবুও আমি চাই তুমি আমাকে তোমার পাশে রাখো। তবে যদি তানহার সাথে অতীতের সম্পর্ক তোমার মনকে এতটা আলোড়িত করে, তাহলে কি আমি তোমার জন্য যথেষ্ট? স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মিমের এই প্রশ্ন ছিল এমন একটি গভীর অনুভূতির প্রকাশ, যা রাজের আত্মবিশ্বাসে রদবদল তৈরি করতে পারত।
তবে রাজের ভেতরের দ্বন্দ্ব মিমের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে বাধ্য করেছিল। তাদের মধ্যে আরেকটি বিভেদ শুরু হচ্ছিল এবং এর ফলস্বরূপ তাদের সম্পর্কের নতুন দিকে অগ্রসর হওয়ার সুযোগ কমে যাচ্ছিল। রাজের দুর্বলতা এবং তানহার চাপ। রাজ নিজের সঙ্গে কথা বলছে অস্থিরভাবে। তানহা, তুমি তো জানো আমি তোমাকে আর ফিরিয়ে নিতে চাই না, তবে কেন তুমি আবার আমার জীবনে ফিরে আসছো? তুমি তো শুধু আমার অতীত ছিলে, এখন তোমার আগমন আমার বর্তমান জীবনকে অস্থির করে তুলছে। আমি জানি না কি করব। মিম আমার কাছে আছে, কিন্তু তুমি তো চুপ করে বসে নেই, তোমার ছায়া আমাকে ছাড়ছে না। রাজ, তুমি যে আমাকে ভুলে যাবার চেষ্টা করছো তা তো আমি জানি, কিন্তু মনে রেখো আমি কিন্তু কোনোদিনও চলে যাইনি। তুমি যতই তানহাকে ভুলে যাবার চেষ্টা করো, তানহা তোমার ভিতরে থাকবে। তুমি কি জানো, তুমি যখন সত্যি আমাকে প্রয়োজন করবে আমি তখনই তোমার পাশে দাঁড়াবো। মিমকে ভালোবাসার জন্য তোমার যদি আমাকে ভুলতে হয়, তবে তা কি তোমার জন্য সহজ হবে? তানহা, আমি তোমাকে আর ভালোবাসি না, আমি মিমকে ভালোবাসি। কিন্তু তুমি তো সেই মানুষ যাকে ভুলতে আমার জন্য সবচেয়ে কঠিন। তুমি কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ না? একটু থেমে রাজের দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণ করে, রাজের জন্য তানহা যেন এক যন্ত্রণার নাম, যাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও সে তাকে মনে রেখেছে। তানহা তার জীবনে একটা ছায়ার মতো রয়ে গেছে, যেটি রাজকে কোনোদিনও মুক্তি দেয়নি। মিমের রাগ এবং তার প্রতিবাদ। মিম রাগের সাথে চোখে ঝিলিক দিয়ে, রাজ, তুমি কি ভেবেছো যে তুমি আমাকে ছাড়া তানহাকে নিয়ে থাকলে আমি চুপ করে বসে থাকবো? আমি জানি তোমার মনে তানহার একটা স্থান রয়েছে, কিন্তু আমি কি শুধু তোমার দ্বিতীয় গৃহিণী হব? আমি যা চাই তা আমি পাবো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে আমাকে কখনোই তানহা বা তার অতীতের তুলনায় ছোট মনে করো না। মিম, আমি তোমার কথাগুলো বুঝতে চেষ্টা করছি। আমি জানি তোমার মনে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিভাবে তোমাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যখন আমার মনে তানহার ছায়া এখনো অনেক বড় হয়ে দাঁড়িয়ে। আমার কাছে তোমার জায়গা অনেক বড়, কিন্তু আমি যেন সেই মুহূর্তে আটকে আছি যেখানে কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। ধীরে কিন্তু দৃশ্যভাবে। মিমের রাগ ছিল এমন এক শক্তি যা রাজকে এক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। তার সামনে মিম ছিল এক শক্তিশালী মানুষ, যার সহক্ষমতা সীমিত ছিল না। সে জানতো রাজ যদি তাকে তানহার মতো অতীতের কোনো ছবি নিয়ে ক্ষুণ্ণ করে, তবে তার সহক্ষমতার সীমা আর থাকতো না। তানহার শেষ চাপ এবং রাজের সিদ্ধান্ত তানহার চোখে অস্বাভাবিক শান্তি নিয়ে, রাজ, তুমি যদি আবার আমাকে গ্রহণ করতে চাও, তবে আমাকে তোমার জীবনের অমূল্য অংশ বানাতে হবে। আমি জানি তুমি মিমকে ভালোবাসো, কিন্তু আমারও কিছু অধিকার আছে। আমি যদি চাই তুমি আমাকে শুধু তোমার কাছেই রাখবে। তুমি কি পারবে? তানহা, আমি আর তোমার সে আগের সম্পর্কের দিকে ফিরে যেতে পারি না। আমি জানি তুমি আমার জীবনে অনেক কিছু দিয়েছ, কিন্তু আমি এখন মিমের সঙ্গে আছি এবং আমি তাকে ভালোবাসি। আমার সিদ্ধান্ত এখন মিমের সঙ্গে থাকতে হবে। একটু থেমে চুপ করে তানহার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসা উপস্থিতি রাজের মনকে শান্তি দিচ্ছিল না। সে জানতো তানহা এভাবে চলে যাওয়ার পর তার জীবন আর আগের মতো হবে না। তবে রাজ জানতো এটাই তার সিদ্ধান্ত, আর তাকে এখন মিমের পাশে থাকতে হবে। যখন সম্পর্কের ভিত্তি শিথিল হয়, তখন সেই সম্পর্কের মধ্যে শুধু তিক্ততা নয়, শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। রাজ এবং মিমের সম্পর্কের মধ্যেও এমন এক অদৃশ্য লড়াই শুরু হয়েছে। তাদের মধ্যে এক সময় যা ছিল প্রেম, আজ তা রূপ নিয়েছে তিক্ততায়। তারা এখন বুঝতে পারছে শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না, কখনো কখনো ভালোবাসা ও অভিমান পাশাপাশি চলতে পারে। রাজ, তুমি তো বলেছিলে যে আমি তোমার জন্য সবকিছু, কিন্তু আজ তুমি আমাকে এত সহজে ভুলে যাচ্ছ। কি বলবো আমি জানি তুমি এখনো তানহার প্রভাব থেকে মুক্ত হতে পারোনি, কিন্তু তুমি কেন আমাকে একা রেখে যাচ্ছ? তুমি কি কখনো বুঝবে না আমি তোমার পাশে থাকতে চাই? মিম, আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি। তুমি যা বলছো তা সঠিক। তানহার অতীত আমার মনে প্রভাব ফেলছে, কিন্তু তোমার কষ্ট আমাকে চুপ থাকতে বাধ্য করছে। আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে অতীতের ছায়া এত বড় হয়ে দাঁড়িয়ে যায় যে আমি নিজেও বেমানান হয়ে যাই। মিমের হতাশা এবং রাজের বোঝাপড়া। মিম দূর থেকে কষ্টের কথা বলে, নীরব। কিছু সময় থেমে। রাজের স্বীকারোক্তি ছিল এক ধরনের মুক্তি, কিন্তু এটি মিমের কষ্ট কমাতে পারেনি। মিমের হৃদয় ভেঙে গেছে, কারণ সে জানতো রাজ তার হৃদয়ের কাছাকাছি হলেও তানহার ছায়া তাকে কখনো পূর্ণভাবে থাকতে দেবে না।
তানহার প্রভাব এবং রাজের দ্বিধা। তানহা একটু জোর দিয়ে চ্যালেঞ্জিং। রাজ, তুমি যদি সত্যি আমাকে ভোলাতে পারো আমি চলে যাব, কিন্তু তুমি জানো আমি তোমার সঙ্গে থাকলে যে শক্তি তৈরি হবে তা মিমের কাছে কোনো দিনও হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি নিজের মনের গভীরতার সাথে কি করবে? তুমি আমাকে যদি ফিরে নিতে চাও আমি তোমার জীবনে আবার ফিরতে প্রস্তুত। তোমার সিদ্ধান্ত। তানহা, তুমি যে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসছো তা বুঝতে পারছি, কিন্তু এখন আমার জীবনে মিম ছাড়া কেউ আর থাকতে পারে না। আমার জীবনে তুমি অতীত হয়ে গেছো। আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু আজকাল আমি সেসব অনুভূতিকে জায়গা দিতে পারি না। শান্ত কিন্তু ক্ষীণ ভরসা নিয়ে রাজের সিদ্ধান্ত তানহাকে হতাশ করে দিয়েছে। তবে তানহার মনের শক্তি একদম অটুট ছিল। সে জানতো রাজের জীবনে সে ফিরে আসতে পারবে, তবে সেটা সহজ ছিল না। রাজ তার সিদ্ধান্তে অটল থাকতে চেয়েছিল, কিন্তু তানহা তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। এমনি কি তাকে ত্যাগ করতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত ছিল। মিমের প্রতিবাদ এবং রাজের মানসিক বিপর্যস্ত। মিম কঠোর কণ্ঠে রাজের দিকে চোখ গরম করে, তুমি যদি আমাকে এতটা অবহেলা করতে থাকো তাহলে তোমার সাথে থাকার কোনো মানে হবে না। আমি তোমার পাশে সব সময় ছিলাম, তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু তুমি তো আমার পাশে দাঁড়াতে পারোনি। তুমি কি কখনো ভাবো আমি কি কষ্ট পাচ্ছি? তুমি যখন তানহার কথা ভাবো আমি একদম একা হয়ে যাই। মিম গভীরভাবে চিন্তা করে। মিমের আবেগের আঘাত রাজকে এক মুহূর্তে স্তব্ধ করে দেয়। সে জানতো যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা দুটি বড় মূল্যবান বস্তু। রাজের মনের মধ্যে এই মুহূর্তে বিশ্বাসের অভাব ছিল, যা তাদের সম্পর্কের ভিত্তি আরও দুর্বল করে দিচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তে মিম দৃশ্যভাবে চোখে জল নিয়ে, রাজ, আমি জানি আমি তোমার কাছে কি চাই। আমি শুধু তোমার ভালোবাসা চাই। তানহার অতীত থেকে নিজেকে মুক্তি চাই। তুমি যদি আমাকে পুরোপুরি ভালোবাসো তাহলে আমাদের সম্পর্ক এক নতুন রূপ নেবে, কিন্তু তুমি যদি না পারো তাহলে আমার সাথেও কিছু করার থাকবে না। মিম, আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও, কিন্তু আমার নিজের মধ্যে একাধিক দ্বন্দ্ব আছে। আমি তোমার পাশে থাকতে চাই, তবে একবার ভাবো, যদি আমি তোমাকে ভাঙতে পারি না তবে আমাদের সম্পর্ক কি টিকে থাকতে পারবে? ধীরে দীর্ঘশ্বাস ফেলে রাজ ও মিমের মধ্যে এই কথা বলা এক নতুন অধ্যায় শুরু করেছে। তাদের সম্পর্কের সংকট আরও গভীর হচ্ছে। তাদের মধ্যে সেতু তৈরি করতে তারা এখনও নিজেরাই একে অপরকে ভালোভাবে বুঝতে পারছে না। গম্ভীর গলায়, অফিসের গণ্ডি পেরিয়ে পারিবারিক সম্পর্কের অন্তরালে যা লুকিয়েছিল তা এখন বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছে। মিম এবং রাজের সম্পর্কের মধ্যে এক সময় যে সাহস ছিল আজ তা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এই পর্বে তাদের সম্পর্কের বাস্তবতা এবং পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। একজনের সিদ্ধান্ত অন্যজনের চরম প্রতিক্রিয়া সৃষ্টি করে। মিমের মনোভাব এবং রাজের দুঃখ। মিম রাজের দিকে তীব্র দৃষ্টিতে তাক। রাজ, আমি তোমার পাশে থাকবো, কিন্তু যদি তুমি এইভাবে আমার পাশে দাঁড়াতে না পারো তাহলে কি হবে? তুমি এখনো কি মনে করো আমি কোনো খোলামেলা সম্পর্ক চাই? আমি জানি তানহার জন্য তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু আমি তো তোমার জন্য এখানে আছি। তুমি কেন আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ? মিম, আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমাকে যদি তানহার অতীত একবারে ভুলে যেতে বললো তাহলে আমার মনের মধ্যে সেই শূন্যস্থানগুলো পূর্ণ হবে কিভাবে? আমি জানি তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু আমি তো নিজেকে ভেঙে দিতে পারি না। তুমি কি জানো আমি নিজেও তো হেরে যাচ্ছি এই যুদ্ধের মধ্যে। নীরবভাবে গভীর শ্বাস নিয়ে রাজের মনোযোগ ইতিমধ্যেই অন্যদিকে চলে গেছে। সে জানতো সে যতই তানহার বিষয় থেকে বের হতে চাইছে ততই তার জীবনে মিমের গুরুত্ব কমে যাচ্ছে। মিম বুঝতে পারছিল রাজ তাকে বুঝতে পারছে না এবং সেই কষ্ট তাকে ভীষণভাবে কুরে কুরে খাচ্ছিল। তানহার পুনর্প্রকাশ এবং রাজের অস্থিরতা। তানহা উত্তেজিত হয়ে, রাজ, তুমি কি একদম ভুলে গেছো যে আমি তোমার জীবনে কত বড় ভূমিকা পালন করেছিলাম? আমি তো তোমার জীবনে এসেছি আর চলে গিয়েছি, কিন্তু তুমি এখন আমাকে ঘৃণা করতে পারো না। তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? আমি এখানে এসেছি আবার তোমার পাশে দাঁড়াতে। যদি তুমি আমাকে একবার চিন্তা করো। তানহা, আমি জানি তুমি যা বলছো তা সঠিক, কিন্তু এখন আমি শুধু একটাই জিনিস চাই, মিমের সাথে সম্পর্ক।
তুমি যদি আমার জীবনে ফিরে আসতে চাও তো আমি জানি আমার মাথায় বিভ্রান্তি তৈরি হবে। তুমি কি একটু বুঝতে পারো আমি নিজেই যতটা কষ্ট পাচ্ছি ততটা মিমকেও কষ্ট দিচ্ছি? ধীরে চিন্তাশীল হয়ে তানহা ফিরে আসা রাজের মনকে ঝাঁকুনি দিয়েছে। তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছে, তবে তার মন একদিকে ভালোবাসা আর অন্যদিকে সংকল্পের পরিপূর্ণ হয়ে উঠেছে। রাজের সিদ্ধান্ত যতই সঠিক হোক, তার হৃদয়ের অন্ধকারে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। মিমের আবেগ এবং সম্পর্কের নতুন দিক। মিম শান্তভাবে চোখের জল মুছে, রাজ, তুমি কি ভাবো তুমি আমার কাছে ফিরে আসতে পারবে? তুমি আমাকে শুধু কষ্টই দিয়েছো, কিন্তু এখনো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনে ফিরে আসলে আমি কি সত্যিই তোমার সাথে সুখী হতে পারবো? তুমি কি জানো আমি শুধু তোমার সুখ চেয়েছি, কিন্তু তুমি যদি এইভাবে আমার পাশে না দাঁড়াও তাহলে কিছুই করার থাকবে না। মিম, আমি জানি তোমার কষ্টের জন্য আমি দায়ী, কিন্তু আমাকে কিছুটা সময় দাও। আমি যে জিনিসগুলো উপলব্ধি করতে চাইছি তার মধ্যে তানহা, অতীত আর ভবিষ্যৎ সবকিছুই রয়েছে। আমি জানি তুমি আমাকে সঠিক পথে নিয়ে আসতে পারো, কিন্তু আমি নিজে এক্ষেত্রে দ্বিধায় পড়েছি। গম্ভীরভাবে হৃদয়ের গভীরে মিমের এই বক্তব্যে রাজের হৃদয় আরও বড় একটি ধাক্কা খেয়েছে। সে জানতো সম্পর্কের জন্য লড়াই করা মানে কেবল পরস্পরের মধ্যে ভালোবাসা নয়, বরং একে অপরকে বোঝার প্রতিও দায়বদ্ধতা। রাজ এখনও মিমের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার ভয় ছিল আবার একবারও সে হারিয়ে যাবে। অতীতের প্রতি সম্মান এবং নতুন শুরু। মিম, আমি জানি আমি তোমার জন্য কিছু করতে পারিনি, তবে এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে থাকবো। একসাথে আমরা এই বাধাগুলো পার করব। তানহার জন্য আমি আর কোনো কিছু বই নিয়ে আসবো না। আমি যদি আবারও তোমার হৃদয় ভেঙে ফেলি তবে আমি কোনো দোষী হব না। রাজ নির্বাচন নিয়ে দৃশ্য কণ্ঠে স্বস্তির শ্বাস ফেলে চোখের আশার ঝিলিক নিয়ে, রাজ, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তবে আমরা একসাথে থাকলে এই কষ্টগুলো দূর হবে। আমি চাই তুমি শুধু আমার সঙ্গে সত্যি কথা বলো, মিথ্যা বলো না। আমি জানি তুমি পারবে যদি তুমি চাও। শান্তভাবে পরবর্তী এক সময়ের দিকে এগিয়ে রাজ ও মিমের মধ্যে আজ এক নতুন পথ চলা শুরু হলো। যদিও অতীতের আবেগ আর বর্তমানের সংকট তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তবুও তারা একে অপরকে বিশ্বাস করতে শুরু করেছে। এক সময় যেটি ছিল শুধুমাত্র ভয়ের জায়গা, আজ সেটি সম্পর্কের জন্য শক্তি হয়ে উঠেছে। গল্পের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো একে অপরের কাছে গভীর আবেগের মধ্যে থেকে বের হয়ে আসতে থাকে। রাজ এবং মিম দুজনেই একসময় নিজেদের রাগ এবং হতাশা নিয়ে কাটাচ্ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পেরেছিল যে সম্পর্কের ভিতর তারা আটকে পড়েছে। তাদের নিজেদের জন্য ভীষণ শক্তিশালী এবং আবেগপূর্ণ রাতের ঘন ডার্কনেস তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এক সময়ে ঠান্ডা অস্থির সম্পর্ক এখন আগুনের মতো জ্বালিয়ে দিয়েছে তাদের মন। মিমের মধ্যে একটি কঠিন পরিবর্তন এসেছে। তার অস্থিরতা এবং সাহসী মনোভাব এখন আর আগের মতো রয়ে যায়নি। তুমি বুঝতেই পারছো না রাজ, তুমি কি ভাবছো? আমরা কিভাবে এইভাবে একে অপরকে বোঝানোর চেষ্টা করব? আমি জানি মিম, তুমিও জানো যে আমরা একে অপরকে ত্যাগ করতে পারবো না। তুমি তো বলেছো আমি তোমাকে বুঝতে পারি না কিন্তু ভালোবাসি। তুমি তো কিছুই বোঝো না রাজ। তুমি যখন আমাকে বুঝতে চাও, আমি তখন ভাবি আমি তোমার জন্য যা করেছি তা কি যথেষ্ট ছিল? এর চোখে এক ধরনের চ্যালেঞ্জের ছাপ ছিল, যেন রাজকে সব কিছুর প্রমাণ করতে বলছিল। রাজ তার মুখের অভিব্যক্তি থেকে বুঝতে পারছিল সে সব কিছু নিয়ে দ্বিধায় পড়েছে। তুমি জানো আমি তোমাকে অনেক কিছু দিতে চাই, কিন্তু তুমি কি আমাকে কখনো ভেবেছো? তুমি তো কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। দুজনের মধ্যে যন্ত্রণা এবং অভিমান উন্মুক্ত হয়ে আসে। রাজ যেন জানতো তার কথা মিমকে পুরোপুরি পৌঁছতে পারেননি। মিমও জানতো রাজ তাকে যেন মেনে নিয়ে কঠিন পথের দিকে এগিয়ে যেতে পারবে না। তবে কি তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করবে, না একে অপরকে আরও দূরে ঠেলে দেবে? আমরা একে অপরকে শুধু অসহ্য করি। আর এখন তুমি যদি আবার আমাকে ভালোবাসি বলো, আমি আর সহ্য করতে পারবো না। তবে তুমি কি জানো মিম, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু আমি আর কিছু চাই না, শুধু তোমার বিশ্বাস। তখন কিছুটা থেমে গিয়ে ভাবছিল। সে জানতো যদি সে রাজের কথা মেনে নিত
তাহলে জীবনে বহু বড় সিদ্ধান্ত তাকে নিতে হতো। কিন্তু মিম কখনোই সহজভাবে কিছু মেনে নেয় না। সে যদি রাজকে কিছু বলতো তাহলে সব কিছু পুরোপুরি পাল্টে যেত। কিন্তু সে কি বলবে? সামান্য লজ্জিত হয়ে তুমি তো অনেক কিছু চাও রাজ, কিন্তু তুমি কি জানো আমি নিজেকে একেবারের জন্য মেনে নিয়েছি যে তোমাকে আমার জীবনে রাখা সম্ভব। তুই কেন বলতে চাও তুমি আমার সঙ্গে থাকতে চাও না? তুমি কি বুঝতে পারছো আমাদের মধ্যে কিছু গভীরতা রয়েছে যেটা কেউ বুঝতে পারে না? তুমি যদি একে অপরকে ছেড়ে চলে যাও আমাদের জীবনে কি আর কোনো আশা থাকবে? মিম চুপ করে গেল, কিছু বলল না। তার চোখে এক ধরনের বিচলিত ভাব ছিল, যেন কোনো কঠিন সিদ্ধান্ত নেয়ার মতো কিছু আসছে। রাজও অপেক্ষা করছিল। তারা দুজনেই জানতো একে অপরকে ছাড়লেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে যন্ত্রণাও ছিল অপরিসীম। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো রাজ, তবে আমি তোমার কাছে সবকিছু দিতে পারি, কিন্তু আমি আর এমন সম্পর্ক চাই না যেখানে কেবল দ্বন্দ্ব এবং অভিযোগ থাকে। তুমি যদি আমাকে একটু সময় দাও মিম, আমি প্রতিজ্ঞা করি আমি তোমার জন্য সেরা পুরুষ হয়ে উঠব। কিন্তু তুমি কি আমাকে সঠিক সময় দেবে? এই সাইলেন্সে দুজনের মধ্যে একটা সম্পর্কের সন্দেহ হচ্ছিল, যা হয়তো তাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। সময়ের মধ্যে তারা নিজেদের সমাধান খুঁজে পাবে, নাকি সম্পর্কের রেষারেষি আরও তীব্র হবে। মিম সামান্য মাথা বাঁকায়, যার অর্থ হ্যাঁ আমিও চাই। তারপরে শুরু হলো তাদের ভালোবাসার পরিপূর্ণতা ভরা রাত। এবং সেই রাতে যখন সমস্ত কিছু একাকার হয়ে যায়, তখন তাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায় শুরু হয়। প্রশ্ন এখন, তারা কি সফল হতে পারবে, নাকি তাদের মধ্যে যা থাকলো তা আবার কখনো ফিরে আসবে? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।